কৃষি ক্যাডারে 4 জন নেওয়ার কথা ছিল, ওখানে 425 জন নিয়েছে। এভাবে তারা কিন্তু একই ফলাফলে এ ধরনের কিছু সাবজেক্টে বিজ্ঞাপনে উল্লেখিত পদের থেকে বেশি সংখ্যক প্রার্থীকে সুপারিশ করেছিল। ক্যাডার সহ অন্যান্য টেকনিক্যাল ক্যাডারে এরা প্রচুর পরিমাণে শূন্য পদ রেখে দিয়েছিল। সম্পূর্ণরূপে অসাংবিধানিক, অমানবিক, বৈষম্যমূলক এবং তৎকালীন সরকারের স্বৈরাচারী চিন্তার সুস্পষ্ট প্রতিফলন। বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম যে এখানে মৌখিক পরীক্ষার পরে চূড়ান্ত ফলাফলের পূর্বেই পুলিশ ভেরিফিকেশন করা হয়। কেন? ওই যে একটা হুমকি দিয়ে রাখছিল যে কিভাবে সরকারি চাকরি পায় তারা আমি দেখব। এখানে তারা পুলিশ ভেরিফিকেশন করে তারপরে ফাইনাল রেজাল্ট, চূড়ান্ত ফলাফল প্রকাশ করে 29শে অগাস্ট 2015 সালে। এবং কোটার সংরক্ষণের নামে 672টা পদ খালি রেখে দেয়। যদিও এই 672টা পদের বিপরীতে প্রচুর উত্তীর্ণ মেধাবী প্রার্থী রয়ে গেছেন। এই ফলাফল প্রকাশ করার পর দিন থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে তৎকালীন প্রধানমন্ত্রী সহ অন্যান্য দপ্তরে আবেদন জানাই। এখানে আমি একটা জাস্ট এটা বলবো না, আমি একটু পরিসংখ্যান দিচ্ছি যে কোন ক্যাডারে কত পদ নেওয়ার কথা ছিল এবং কত পদ তারা খালি রেখেছে। যেমন প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার পদে তারা সবথেকে বেশি বৈষম্য করেছে। যেমন স্বাস্থ্য ক্যাডারেই ধরি, 272 জন নেওয়ার কথা ছিল, 198 জন নিয়েছে এবং 74 জনই খালি হয়ে গেছে। এভাবে অন্যান্য টেকনিক্যাল ক্যাডারে তারা পদ শূন্য রেখে দেয়। সাধারণ ক্যাডার পদেও বৈষম্য ছিল কিছু, এখানেও কিছু পদ ফাঁকা রাখা হয়েছিল। সাধারণ শিক্ষা ক্যাডারে সবথেকে বেশি বৈষম্য করা হয়েছে। এখানে বিভিন্ন সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিদ্যা, ইংরেজি, গণিত সব মিলে এগুলো প্রত্যেকটা সাবজেক্টেই তারা হচ্ছে 20, 25, 15টা করে পদ শূন্য রেখে ফলাফল প্রকাশ করে। এবং দেখা গেছে যে একই ফলাফলে কিছু ক্যাডারে আবার বেশি প্রার্থী নিয়েছে। যেমন প্রশাসনিক 200 জন নেওয়ার কথা, সেখানে 297 জন নিয়েছে। কৃষি ক্যাডারে 4 জন নেওয়ার কথা ছিল, ওখানে 425 জন নিয়েছে। এভাবে তারা কিন্তু একই ফলাফলে এ ধরনের কিছু সাবজেক্টে বিজ্ঞাপনে উল্লেখিত পদের থেকে বেশি সংখ্যক প্রার্থীকে সুপারিশ করেছিল। কিন্তু আমাদের শিক্ষা ক্যাডার সহ অন্যান্য টেকনিক্যাল ক্যাডারে এরা প্রচুর পরিমাণে শূন্য পদ রেখে দিয়েছিল কোটা সংরক্ষণের নামে। এই ধরনের বৈষম্য, একই ফলাফলে যে এইভাবে বৈষম্য করা হয়েছে, এটা আমাদেরকে খুব ব্যথিত করে এবং আমরা মর্মাহত হই। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডিএসসি চেয়ারম্যান সব দপ্তরে আমরা স্মারকলিপি প্রদান করি, আবেদন করি, বিভিন্নভাবে রিকোয়েস্ট করি, বিভিন্ন লিঙ্কে আমরা পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ অফিসিয়ালি যে আমরা আবেদন করি সেটাকে নাকচ করে দেওয়া হয় এবং কোনো রকম আমাদের ফিডব্যাক দেওয়া হয় না। তখন আমরা পথে নামছিলাম। যদি এই 672টা পদ আমাদের থেকে পূরণ করা হয়েছিল, তাহলে তারা হিসাব করে দেখেছেন যে তাহলে তো সেই প্রতিষ্ঠার এবং ভিন্ন মতের প্রার্থীরাই চাকরি পেয়ে যাচ্ছে। কারণ উনি 2013 সালে হুমকি দিয়ে রাখছিলেন যে এই প্রার্থীরা, এই আন্দোলনকারীরা ভবিষ্যতে কিভাবে সরকারি চাকরি পায় আমি দেখে নেব, সেটা উনি ওপেনলি বলেছিলেন। এই জন্যই আমাদের এই 672টা পদের তৎকালীন সরকার আমলে। আপনারা আরো জানেন যে তৎকালীন উপদেষ্টা প্রধানমন্ত্রীর ইমাম কমেন্ট করেছিলেন যে আসলে ছাত্রলীগের স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা পিলিতে উত্তীর্ণ হয়, বাকিটা আমি দেখবো। হয়তো দেখা গেছে যে পুলিশ ভেরিফিকেশন করে ছাত্রলীগের পোলাপাইন বা স্টুডেন্ট উত্তীর্ণ হয় নাই। সো হচ্ছে তারা ভিন্ন মতের প্রার্থী এবং 2013 সালে যে কোটা প্রতিষ্ঠা ছিলাম আমরা, তাদেরকে প্রধানমন্ত্রী ক্ষোভের বশবর্তী হয়ে আমাদেরকে এই 672টি পদ থেকে বঞ্চিত করেছেন। এখন আমরা যেহেতু গত জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 21শে জুলাই যে আপিলের ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে যে বিচারপতিরা মতামত দিয়েছেন যে এই ধরনের কোটা বিষয়ে সমস্যাগুলো সম্পূর্ণ নির্বাহী বিভাগের এখতিয়ার, নির্বাহী বিভাগ এটা সমাধান দেবে। এই কোটার জন্য আদালতে আসার প্রয়োজন নাই। তাই আমরা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সরকারের কাছে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের যে 672টা পদ শুরু করবে, 34তম বিসিএস এর আমরা প্রাপ্য উত্তীর্ণ আছে, আমাদের থেকে পূরণ করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং ওই যে 35তম বিসিএস থেকে নেওয়ার যে প্রজ্ঞাপনটা ছিল 2016 সালে, এটা তো অসাংবিধানিক, অবৈধ, অনৈতিক। এটাকে বাতিল করে আমাদের বর্তমান সরকার 672টি পদ আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে পারে। এই জন্য আমরা আমাদের
এই যে 34তম বিসিএসে আনফিনিশড আমরা ব্যাটেল এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি, এই আনফিনিশড ব্যাটেলকে আমরা ফিনিশ করতে চাই। এটা সরকারের প্রতি আমাদের আকুল আহ্বান, আমাদের সবার পক্ষ থেকে। আমরা 34তম বিসিএস এর পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডার বঞ্চিত প্রার্থীবৃন্দ আমরা সরাসরি কোটা বৈষম্যের শিকার। পিএসসি কর্তৃক 7/2/2013 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আমরা 34তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করি এবং 34তম বিসিএস এর প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে অংশগ্রহণ করে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হই। গত 29/8/2015 তারিখে 34তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। চূড়ান্ত উত্তীর্ণ সকল ধাপে কৃতকার্য 8,763 জন প্রার্থী থেকে পিএসসি 2,159 জনকে বিভিন্ন ক্যাডারে পদে সুপারিশ করে। অবশিষ্ট 6,584 জন প্রার্থী কৃতকার্য হওয়ার ফলেও ক্যাডার পদে সুপারিশ করা হয়নি। অথচ 35টি বিভিন্ন ক্যাডার পদে কোটার জন্য 672টি পদ সংরক্ষণপূর্বক শূন্য রাখা হয়। এই পদগুলো মেধার ভিত্তিতে নিয়োগদানের জন্য বর্তমানে প্রধান উপদেষ্টা বরাবর আকুল আবেদন করেছি। 34তম বিসিএস এর প্রকাশিত বিজ্ঞপ্তি এবং চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিসিএস সাধারণ ক্যাডারে 5টি, প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার পদে 111টি, এর মধ্যে এমবিবিএস সহকারী সার্জন 74টি, বিডিএস ডেন্টাল সার্জন 13টি, ডিভিএম ভেটেরিনারি সার্জন 14টি পদ শূন্য রাখা হয়। সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষকের বিভিন্ন বিষয়ে মোট 288টি পদ এবং সর্বমোট ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় 35টি ক্যাডার পদে 672টি পদ শূন্য রাখা হয়। অতঃপর এখানে একটা উল্লেখ্য বিষয়, 34তম বিসিএস এর পূর্বে 33তম বিসিএস এর ফলাফল বিশ্লেষণ করলে এবং 35, 36 ও 37 এরপর আরও 4টা বিসিএস এর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় এখানে কোনো কোটা সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাই 34তম বিসিএস এর ক্যাডারের কোটা সংরক্ষণ করা অত্যন্ত বৈষম্যমূলক বলে মনে করি। এর প্রেক্ষিতে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী, পিএসসি চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকেই স্মারকলিপি প্রদান করি এবং মাঠ পর্যায়ে প্রতিবাদ ও আন্দোলন চলমান রাখি। উল্লেখ্য যে আমাদের আন্দোলনেরই ফলে 26/1/2016 খ্রিস্টাব্দ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং 15-30 নির্দেশনায় 34তম বিসিএস এর প্রাধিকার কোটা সংরক্ষণ নীতিকে শিথিল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই 34তম বিসিএস এর 672টি পদ 35 থেকে পূরণের আদেশ দেওয়া হয়। সম্পূর্ণরূপে অসাংবিধানিক, অমানবিক, বৈষম্যমূলক এবং তৎকালীন সরকারের স্বৈরাচারী চিন্তার সুস্পষ্ট প্রতিফলন। অথচ 672টি শূন্য ক্যাডার পদের বিপরীতে পর্যাপ্ত সংখ্যক প্রার্থী মেধা তালিকায় উত্তীর্ণ রয়েছে। তাই আমরা এই বৈষম্যমূলক ও অসাংবিধানিক আদেশটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বিশেষভাবে উল্লেখ্য যে আমরা 34তম বিসিএস এর কোটা বৈষম্যর শিকার প্রার্থীরাই 2013 সাল ও 2015 সালে শাহবাগে প্রথম কোটা বিরোধী আন্দোলনের সূচনা করেছিলাম।